আপনার লেগে না আমার দুঃখ হয় আব্বা। কিতা কইছস তুই? আব্বা আপনার আমার দুঃখ হয়, কারণ আপনি নিজের ছেলেকে কোনোভাবে বুঝতে পারতেছেন না, তার নিয়ে আপনি গর্ববোধ করতে পারতেছেন না। দেখুন, আপনি ধরুন এই যে আমরা যে কিশোরগঞ্জ, সেটা যদি আলাদা একটা দেশ হইতো, তাহলে আপনার এই ছেলে সেই কিশোরগঞ্জ দেশের জাতীয় কবি হইতো। এই ভাইয়া কেডা? কি তার পরিচয়? এইটা লইয়া কথা ফর হইব, তার আগে 1000টা কথা আছে তোর লগে। তুই বাড়ির থেকে বাইরে হইছস, ঢাকায় যাবে এল্লার বাসায়, এই কথা কইয়া বাইরে হইছস তুই। তোরে আমি কুচ করি, তোরে ফোন দেই, ফোনে তোরে পাই না, পরে দেই ফোন বাজে আমার ঘরে। তুই বাইরে এসে ভালো করছস, তুই ফোন লইয়া যাস নাই। কে রে তুই ফোন লইয়া যাস নাই? এইটার উত্তর তুই আগে দে। মোবাইল একটা ডিস্টার্ব আব্বা। মোবাইল ডিস্টার্ব? সবার জন্য ডিস্টার্ব না, কিন্তু যারা ক্রিয়েটিভ কাজ করে তার লেগে এটা অবশ্যই ডিস্টার্ব। আচ্ছা, ক্রিয়েটিভ কাজটা কি তুই ক? ক্রিয়েটিভ কাজটা ধরেন আপনার ফলাই যে কামটা করে ওইটাই ক্রিয়েটিভ কাজ। আরও যদি একটু বুঝায় কই, তাহলে ধরেন এই সাহিত্য রচনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এইসবের সঙ্গে যারা জড়িত এবং তারা যে কাজটা করে সেটাকে ক্রিয়েটিভ কাজ বলা হয়। উদাহরণ দিলে আমি বলতে পারি, মনে করেন যে আমি লেখালেখি করতেছি, হ্যাঁ, একটা সুপার সাসপেন্সে আছি, একটা ড্রামার মধ্যে আছি, নায়িকা ফাঁসিতে লটকে আছে, নায়ক নায়িকার পাও ধরে কাঁদতেছে, এরকম কোনো সিকোয়েন্স মনে করেন। সেই সময় ক্রিং ক্রিং করে টেলিফোনটা, মানে আপনার মোবাইলটা বাজে উঠলো, সারে সর্বনাশ হইলো। একেবারে ইমোশনের মধ্যে পানি ঢেলে দিল আর কি, বুঝছেন, সেরা বেড়া হয়ে গেল। ওই সেরা কিতা কস? হ্যাঁ, অতক্ষণ ধরে কথা কইছস, কিছু শুনছি আমি। কেটা বই রয়েছে? তোর বাপের বাপ বই রয়েছে, জুড়ে ক। অনেক বড় সাহিত্যিক হয়ে গেছস গা তুই। আব্বা আপনাকে কিছু মনে করুন না, যে আপনার লেগে না আমার দুঃখ হয় আব্বা। কিতা কইছস তুই? আব্বা আপনার আমার দুঃখ হয়, কারণ আপনি নিজের ছেলেকে কোনোভাবে বুঝতে পারতেছেন না, তার নিয়ে আপনি গর্ববোধ করতে পারতেছেন না। দেখুন, আপনি ধরুন এই যে আমরা যে কিশোরগঞ্জ, সেটা যদি আলাদা একটা দেশ হইতো, তাহলে আপনার এই ছেলে সেই কিশোরগঞ্জ দেশের জাতীয় কবি হইতো। কিন্তু এই বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না। আর কিশোরগঞ্জের দেশের ভাষায় তখন সে সাহিত্য রচনা করত, এবং সাহিত্য রচনা করে সে অবশ্যই নোবেল পুরস্কারটা জিতে নিত। এটা আপনি বুঝতে পারতেছেন না। বা হুনতা শুইন, আপনার কথা হুনতা শুইন। ওই কোন স্টাইলে কথা কইতাছে, পাগলের মতন কথা কইতাছে, আপনি হুনতা শুন না? অবশ্যই বুঝতেছে, দাদার নামে চিনি, জানি, আমি বুঝি। সে আমার কথার মর্ম বুঝতে পারতেছে। আমার আফসোসের বিষয় যে আপনার এত বড় একটা প্রতিভাধর ছেলের কথার মর্ম আপনি বুঝতে পারতেছেন না। না এই কথা করে আজকে রে তোর কিতা লইয়া কথা হইতেছিল? মোবাইল ফোন লইয়া। তুই তোর মোবাইল ফোন ফালাইয়া গেছস কে রে? আমরা এত চেষ্টা করছি তোর লগে যোগাযোগ করণের, যোগাযোগ করতারি নাই। এটা কে রে করছস তুই? এই জবাব দিবি তুই এখন। আরে কথা তো ওইটাই কইতাছিলাম আমি। আপনার ফুতে যদি ওই কথা না বুঝে, তাহলে আমি কিতা করতাম? মোবাইল ফোন এটা একটা জরুরি জিনিস, এটা সবসময় লিগা সাথে রাখনের দরকার আছে। তুই এটা নিলি না কে রে? এইটার অ্যান্সার কর আমারে। তাহলে আমি ঢাকা গেছি কে রে? আমি ঢাকা কেন গিয়েছি? আমি তো ঢাকা গিয়েছি আমি একটা সিনেমার কাহিনী লিখবো, এবং সেটা যেমন তেমন সিনেমা না, সেটা একটা স্পেশাল সিনেমা, সেটা একটা মারমার কাট সিনেমা। হ্যাঁ, সেটা নিয়ে হইচই পড়ে যাবো, সেই সিনেমা লিখতেছি আমি। হ্যাঁ, তার মধ্যে আমি মোবাইল ফোন নিয়ে যাবো, মোবাইল ফোন বাজবে, আর আমার সিনেমা লেখার 12টা বাজে যাবে। এটা তো আমি কোনোদিনই করবো না। এটা তো আপনার বোঝা উচিত। অদূর ভবিষ্যতে তো আমি মোবাইল ফোন ব্যবহার করবোই না, ইম্পসিবল, এটা পালতু জিনিস। কি দেখছ তুই? কবি সাহিত্যিক চিনাস তুই আমারে? হ্যাঁ, যারা কবি সাহিত্যিক তারা মোবাইল ফোন ব্যবহার করে না? হ্যাঁ, অবশ্যই করে, এবং করে দিকেই তো বর্তমান সাহিত্যের অবস্থা, সংস্কৃতির অবস্থা এরকম। সিনেমার অবস্থাও তো ধ্বংস। সিনেমা হইতেছে না, কে রইব? কারণ সিনেমার কাহিনী যে লেখে সে তো মোবাইল নামক এই ডিস্টার্বটা সঙ্গে রাখে। সেই ক্লাইম্যাক্সের সময় মোবাইল বাজে ওটা, মোবাইল ধরে, তার আবেগ নষ্ট হয়ে যায়, তখন সে লিখতে পারে না, যা খুশি তা লেখে। সেই কারণে তো স্পেশাল কিছু হয় না, বিশেষ কিছু হয় না, হিট কোনো কিছু হয় না। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে যে নোবেল পুরস্কার পেয়েছে, কেন পেয়েছে? একটাই কারণ, তার মনে মোবাইল ছিল না, সে ঘন ঘন মোবাইল ধরে নাই। বুঝতে পারছেন? সে মনোনিবেশ করতেছে, যেই কারণে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্য লিখতে পারতেছে।
এরকম জীবনানন্দ দাসের কথা বলতে পারি। হ্যাঁ, মোবাইল থাকলে গেছিল জীবনানন্দ দাস কোনোদিন আবার আসিব ফিরে দানচিরি তীরে এই বাংলায়, এই লাইন তার ভিতর দিয়ে বাইরিত না। আব্বা গো থামাইবেন, এই পাগল রে থামাইবেন না। আমি কে রে দাদা আমার থামাইব কে রে? সে একটা জ্ঞানী মানুষ, সে কোনোদিন আমাকে থামাবে না, কারণ আমার কথার মর্মার্থ আমার দাদা জানি বুঝতে পারছে, আপনি বুঝেন নাই। এটাই দুঃখের বিষয়। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন এখন যদি জন্মগ্রহণ করতো এবং তার যদি মোবাইল ব্যবহার করার সুযোগ থাকতো, তাহলে নোবেল প্রাইজ সেটা তো দূরের কথা, সে কিতা করতো জানেন? হ্যাঁ, সে ফেসবুক ব্যবহার করতো, সে উড়াধুরা ফ্রেম করতো, সে মেসেঞ্জার ব্যবহার করতো। হ্যাঁ, নোবেল পুরস্কার তো দূরের কথা, মেরিল প্রথম আলো যে পুরস্কারটা সেটাও তো সে পাইতো না। এই মেরিল প্রথম আলো কিতা রে? শোনাবান আমার লাডি ডানো। লাডিয়ান বকরে লাডিয়ানোর মতো কিতা কথা বলেছি আমি এখানে? তুমি লাডি ডানো না করে ওরে নোবেল তুমি লাডিয়ানো না মা, খবরদার লাডিয়ান বেলা। এই দাদান কিতা শুরু করছে তোমার ফুতে, কিতা শুরু করছে? আমি এখন কি ছোটবেলা থেকে আমি মার কে আমি বড় হয়েছি? হ্যাঁ, এখন সে আমার মারতে চায়, আমি কোনো অযৌক্তিক কথা বলেছি, কোনো অন্যায় কথা বলছি আমি? হ্যাঁ, আমি বিবাহ করছি, আমার স্ত্রী আমার পাশে বসা, আমার একটা মান সম্মান তৈরি হয়েছে। হ্যাঁ, সেই জায়গায় আপনি কে রে? আপনি আমার গায়ে হাত দিবেন মানে এটা কোন ধরনের কথা? আমার একটা পার্সোনালিটি কিতা হয়েছে? তোর বিয়ার গুষ্টি তোর ফিটের মধ্যে নোবেল দিয়াম আমি।